তাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে ওরে, এমন মধুর লাগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই। কাজী নজরুল ইসলাম বলে আমার নবীর নাম নিয়েছেন এই জন্য বুলবুলির গলার আওয়াজ সুন্দর, আমার নবীর গুণগান গেয়েছেন এই জন্য ভ্রমরের গলায় মধু। কিন্তু নবীর উম্মত হইয়া নবীরে চিনলাম না, ভ্রমর নবীকে চিনল, পশু পাখি নবীকে চিনল, কিন্তু নবীর নামদারি কিছু উম্মত নবীরে চিনল না। সাহাবীদের কাছ থেকে শিক্ষা নিতে বা আকীদা বুঝেন। তুমি আমার বাবারে গালি দাও, আমার মারে গালি দাও, সমস্যা নাই, আমি মেনে নিব, কিন্তু আমার নবীর ব্যাপারে কথা বলবা, মেনে নেওয়া যাবে না। তুমি যদি আমার বাবা হও, তুমি যদি আমার উস্তাদ হও, তুমি যদি আমার পীর সাহেব হও, তুমি যদি আমার শায়েখ হও, আমার অনেক বড় উস্তাদ যা কিছু হও না কেন, তুমি আমার নবীর পক্ষে আছো, তোমার কদম আমার মাথার তালুতে। যতক্ষণ নবীর পক্ষে আমরা তার পক্ষে, যখন তুমি আমার নবীর বিপক্ষে যাবা, তুমি যেও হোক না কেন তাকে তালাক দিতে 1 সেকেন্ড আশিক রাসূল চিন্তা করবে। এটাই শিক্ষা দিয়েছেন। আমার বন্ধুরা সময় কম, মূল পয়েন্ট বাই পয়েন্ট কথা বলবো, শুনেন। এটাই আল্লাহ শিক্ষা দিচ্ছেন, আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন, সাহাবীদের চরিত্র দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা, তারা কুফারের ব্যাপারে কিন্তু শক্ত। কেমন শক্ত? আল্লাহর নবীর সাহাবী হযরত সিদ্দিক আকবর, তার সন্তান হযরত আব্দুর রহমান ইবনে আবী বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন আবু বকর সিদ্দিককে বলছেন, বাবা ও বাবা, যেই দিন বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল তখন আমি ইসলাম গ্রহণ করি নাই। ও বাবা, বদরের যুদ্ধে আপনি যুদ্ধ করতে গিয়েছেন, আমি আব্দুর রহমানও যুদ্ধ করতে গিয়েছি। বাবা গো, আপনি নবীর পক্ষে তলোয়ার ধরেছেন আর আমি নবীর বিপক্ষে তলোয়ার ধরেছিলাম। বাবা, আপনি যখন বদর যুদ্ধে গেলেন, যুদ্ধ চলাকালীন সময়ে হঠাৎ করে আপনি আমার তলোয়ারের নিচে পড়েছিলেন, আমার তলোয়ারের নিচে পড়েছেন, কিন্তু আপনি আমার বাবা, এই জন্য আপনাকে সেই দিন আমি আঘাত করি নাই, ছেড়ে দিয়েছি। বলে আপনি আমার বাবা তো, আমি এই জন্য আপনারা কিন্তু ওই দিন আমি মারি না বাবা, আপনি কিন্তু আমার তলোয়ারের নিচে পড়ছিলেন। এটা ইসলাম গ্রহণের পরে বলতেছে। এই কথা যখন শেষ হলো, এবার সিদ্দিক আকবর জবাব দিচ্ছেন তার সন্তানকে, আব্দুর রহমান, বদরের যুদ্ধে তুমি আমাকে তলোয়ারের নিচে পেয়ে ছেড়ে দিয়েছো, আমি তোমার বাবা এই জন্য, কিন্তু বেটা শুনে রাখ, শুনে রাখ, ওই বদরের যুদ্ধের দিন যদি তুমি আব্দুর রহমান আমার সন্তান আমার তলোয়ারের নিচে পড়তা, খোদার কসম, আল্লাহর কসম করে বলছি, আমার নবীর তলোয়ারের বিরুদ্ধে গিয়েছো, যদি আমার তলোয়ারের নিচে তুমি পড়তা, তোমার দেহ থেকে আমি গর্দানটা আলাদা করে ফেলতাম। বলে তুমি তো আমার ছেড়ে দিয়েছো, আমি তোমার বাবা বলে, কিন্তু তুমি আমার নবীর বিরুদ্ধে গেছো, তুমি যদি আমার তলোয়ারের নিচে পড়তা আমি তোমারে ছাড়তাম। এটাই হচ্ছে আশিদ্দা ওয়ালাল কুফার রুহামাউ বাইনাহুম। আশিদ্দা ওয়ালাল কুফার, কুফারের ব্যাপারে কেমন কঠিন দেখেন। এখনকার সময়ে আমরা যেটা করি, হুজুর অনেক সুন্দর করে ওয়াজ করে, হুজুরকে অনেক ভালোবাসি, আমার শায়েখকে জান থেকে বেশি ভালোবাসি, শায়েখ কত সুন্দর ইংলিশেও কথা বলে, শায়েখের চেহারা কত সুন্দর, কত সুন্দর কোরআনের পাখি। শায়েখ যখন আমার নবীকে মূর্খ বলে, শায়েখ যখন আমার নবীর এলেম নিয়ে টানাটানি করে, শায়েখ যখন আমার নবীর আজমত নিয়ে টানাটানি করে, আপনার শায়েখ নবীর বিরুদ্ধে বলতেছে, আপনার কলিজার মধ্যে একটু কষ্ট লাগে না? কিন্তু যখন একজন আশিকে রাসূল
ওই শায়েখের বিরুদ্ধাচরণ করে, তখন আপনারা ওই ব্যক্তির বিরুদ্ধে করেন। অর্থাৎ নবী তার নবীর বিরুদ্ধে বলেছে আপনার কষ্ট লাগে না, কিন্তু আপনার শায়েখের বিরুদ্ধে বললে আপনার কষ্ট লাগে। বোঝা গেল আপনি এখনো পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারেন। আরে বেটা, নবীর বিরুদ্ধে বললে তোর কষ্ট লাগে না, কিন্তু তোর হুজুরের বিরুদ্ধে বললে কষ্ট লাগে, তুই কেমন ঈমানদার? ঠিক কিনা বলেন? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি ঈমানদারের দাবি করো, নাই তোমার ঈমান। ঠিক না বল? তুমি ঈমানদারের দাবি করো, নাই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, পড়ো না কোরআন, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন আমার নবীর সাহাবীদের চরিত্র ঈমানদাররা গ্রহণ করবে, ঠিক এমনটাই তোমরা অ্যাপ্লাই করবে। কেন? নবী বলেছেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে ঈমান, যে আকীদার উপরে অটল অবিচল, এটাই হচ্ছে হক, এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত, এটাই হচ্ছে নাজাত প্রাপ্ত দল, এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। কুল্লুহুম ফিন্নার, কুল্লুহুম ফিন্নার। আর বাকি যত ৭২ দল আছে সবগুলা জাহান্নামী। একমাত্র সঠিক দল হচ্ছে সাহাবায়ে কেরামের তরিকার দল। এখন সাহাবায়ে কেরামের ঈমান আকীদা হচ্ছে আমার মা ছাড়তে রাজি, আমার বাবা ছাড়তে রাজি, আমার ভাই ছাড়তে রাজি, দুনিয়ার সমস্ত কিছু ছাড়তে রাজি, দুনিয়ার সব কিছু আমার বিরুদ্ধে যাক, আমার দুঃখ নাই, কিন্তু আমার নবীর বিরুদ্ধে যে যাবে তাকে ছাড় দেওয়া যাবে না। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আপনার সাথে আমার জমি জমার কোনো বিরোধ নাই, আপনার সাথে আমার আত্মীয়তার কোনো যৌতুক নিয়ে লেনদেন। আরে বাবা, আপনারে আমি চিন্তামি না, তাহলে আপনার বিরোধিতা আমি কেন করব? দরকার নাই, দরকার নাই। আমার আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর রুজুকে একত্রভাবে শক্ত করে ধরো। আপনার বিরুদ্ধে আমি কেন যাব? যতক্ষণ আপনি আল্লাহর দ্বীনের উপরে থাকবেন, কোরআনের আকীদার উপরে থাকবেন, সাহাবায়ে কেরামের আকীদার উপরে থাকবেন, নবীর প্রেমের কথা বলবেন, আপনাকে আমার গলায় জড়ায় রাখবো, আপনার না চিনলেও আপনাকে মুহাব্বত করব। কিন্তু যখনই আপনি নবীর বিরুদ্ধে যাবেন, আপনার ব্যক্তিগত কোনো লেনদেনের কারণে নয়, আপনারে ভালোবাসবো আল্লাহ এবং তার রাসূলের জন্য, আবার ঘৃণাও করব আল্লাহ এবং তার রাসূলের জন্য। ঠিক কিনা বলেন? আশিদ্দাউ আলাল কুফার, কুফারের ব্যাপারে কঠিন। তারপর বলছেন রুহামাউ বাইনাহুম, রুহামাউ বাইনাহুম, কিন্তু পারস্পরিক যখন তারা একত্রিত হবে, তারা অত্যন্ত মুহাব্বত করবে, একজন আরেকজনের প্রতি সৌহার্দ্য আচরণ করবে, একজন আরেকজনের জন্য জীবন পর্যন্ত দেবে। এটা হচ্ছে ঈমানদারের পরিচয়, এটা হচ্ছে ঈমানদারের মানে একজন ঈমানদার আরেক ঈমানদারের জন্য জান দিবে, জান নিবে না, জান দিবে, জান নিবে না। কিন্তু আমাদের ঈমানদাররা দেখি দিনের কথা বলতে যায় ৪-৫ জনের কল্লা বালাই দিচ্ছে। জানেন না, পত্রিকা আসছে না, গেছে দিনের কথা বলতে, ইসলাম হওয়ার জন্য, হ্যাঁ, দিন পোষানোর জন্য। এখন দিন পোষাবে কি? নিজেদের ভিতরে তো দিন নাই, ওনাদের কাছে দিন নতুন করে পোষাইতে হবে। আপনারা দেখছেন না বাবা, বাবা আগে নিজের দিন শিখো, তারপর আর দিনকে শিখাও। যেখানে ইসলাম যা নবী বলেছেন সে ততক্ষণ পর্যন্ত ঈমানদার না, সে মুসলমান না, যার হাত থেকে জিহ্বা থেকে আরেক মুসলমান ভাই নিরাপদ না। নবী বলছে সে মুসলমান না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তুমি যতই দাঁড়ি টুপি সিল্লা বিল্লা যায় করো, নবী বলতে তুমি তো আমার উম্মত না। কাল কিয়ামতের ময়দানে বলবো ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার উম্মত। নবী বলবেন সুখান সুখান, তোমার তো আমি চিনি না। আর নবী যদি উম্মত বলে পরিচয় না দেয়, কোনো উপায় থাকবে? তুমি দুনিয়াতে যত বড় শায়েখ হও, যত বড় বুজুর্গ হও, যত বড় পীর বুজুর্গ দাবি করো না কেন, নবী যদি তোমাকে উম্মতের সার্টিফিকেট না দেয়, তোমার কোনো উপায় থাকবে না। আর তুমি দুনিয়াতে আপনি একটা গোলাম, রিকশাওয়ালা, দিন মজুর, যাই হোক না কেন, নবী যদি বলে এটা তো আমার গোলাম, এটাই তো আমার গোলাম, তাহলে কোনো চিন্তা থাকবে
কথায় কথায় চলে আসে রে নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে নাত পড়লে সমস্যা আছে আরে আছি গডবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে আছি গডবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার বন্ধুরা আমার বাবারা কবরে হাসরে আমার নবী ছাড়া কোনো উপায় থাকবে নবী ছাড়া কোনো উপায় থাকবে এই জন্য অনেক সময় বলে সুন্নিরা খালি নবী নবী করে আরে নবী নবী তো করব কারণ নবী আছে যেখানে আমার আল্লাহ সেখানে নবী যেখানে উম্মত সেখানে আর নবীর ওয়ালা যারা তাদের পিছনে পিছনে তো জান্নাত ঘুরে জান্নাতের পিছনে তো নবীওয়ালারা ঘুরে না আল্লাহ হযরত বলছে না তুঝে সে ওয়ার জান্নাত সে কিয়া मतलब नजदीक दूर हो हम रसूलुल्लाह की জান্নাত রাসূলুল্লাহ की বলে তোমরা জান্নাত জান্নাত করো ওই নজদিরা দূর হো জান্নাত তো আমার আল্লাহ নবীর জন্য বানাইছে আর ওই জান্নাতে তো নবীর উম্মতেরাই যাবে সুবহানাল্লাহ নবী হচ্ছেন ঈমানের মূল নবী হচ্ছে ঈমান মদিনা হচ্ছে ঈমানের বাড়ি আর আমার আল্লাহ শিখায়া দিচ্ছেন গোলাম আমি আল্লাহ তোদের প্রভু আমি আল্লাহ তোদের রব আমি আল্লাহ যদি কখনো কাফার হইয়া যাই আমি আল্লাহ যদি কখনো শক্ত হয়ে যাই কোন গুনাহ যদি কখনো এমন করতে করতে আমি আমার কাছে লজ্জা পাস এ গোলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না যত বড় গুনাহগার হইস না কেন তোর নামের আগে একটা সার্টিফিকেট আছে যেটা অন্য কোন নবীর উম্মতের নামের আগে সার্টিফিকেট নাই সেটা হচ্ছে তুই হচ্ছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোকে আমি শ্রেষ্ঠ উম্মত বলেছি কুনতুম খায়রা উম্মত হযরত আদম নবীর উম্মত ছিল শ্রেষ্ঠ বলি নাই ইব্রাহিম নবীর উম্মত ছিল শ্রেষ্ঠ বলি নাই ঈসা নবীর উম্মত ছিল শ্রেষ্ঠ বলি নাই মুসা নবীর উম্মত ছিল শ্রেষ্ঠ বলি নাই আমার নবীর উম্মতকে আমি শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট দিয়েছি ও আল্লাহ কেন সার্টিফিকেট দিয়েছেন আমার আল্লাহর তোর কোনো কৃতিত্ব নাই তোমার কোনো দাম নাই ওয়া খুলিকাল ইনসানু দাঈফা তোমার তো আমি দুর্বল করে বানিয়েছি তোমার হায়াত কত জানো নি নবী বলেন আমার উম্মতি বাইনা 60 ইলা 70 মাত্র 60 থেকে 70 বছর হায়াত তোমার ব্যক্তিগত আব্দুর রহমানের কোনো দাম নাই কিন্তু তোমার শ্রেষ্ঠ কেন বলে আমার নবী শ্রেষ্ঠ এই জন্য আমার নবীর উম্মতরা আমি আল্লাহ শ্রেষ্ঠ বানায়া দিয়েছি আমার নবী দামি এই জন্য নবীর উম্মত দামি এ গোলাম যত বড় অন্যায় করে ফেলো যদি হতাশ হইও না আমি আল্লাহ তোমাদেরকে একটা রাস্তা দেখিয়ে দিচ্ছি ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন তারা যত বড় গুনাহ করুক না কেন যত বড় অপরাধ করুক না কেন যত বড় অন্যায় করুক না কেন তারা যদি আপনার উম্মত হয়ে থাকে তারা যদি হতাশ না হয়ে যায় তারা যেন নিরাশ না হয় তারা যেন একটা দরবারে চলে আসে জাউকা আপনার দরবারে সুবহানাল্লাহ বলেন নবী আপনার কাছে যেন চলে আসে আপনার কাছে যেন চলে আসে কেন বলি ইয়া রাসূলুল্লাহ যদি আপনার কাছে চলে আসে আপনার দরবারে
এসে যদি তারা তওবা করে, আর আপনি নবী যদি তাদের পক্ষে একটু সুপারিশ করে দেন, একটু তাদের পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে সুপারিশ করে দেন, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, তাহলে আমি আল্লাহকে তারা তওবা কবুলকারী দয়ালু মেহেরবান প্রভু হিসাবে পাবে। নবীর দরবারে বুঝে থাকলে বলবেন, নবীর দরবারে যাওয়ার জন্য আদেশ দিয়েছেন কে? আল্লাহ। বলেন আদেশ দিয়েছেন কে? আল্লাহ। তার আরো একটা কারণ হচ্ছে আমার নবী, বুখারী হাদিসে আমার নবী বলেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজু হাইয়াতি ইলাল জুহরিহা, ঈমান সারা পৃথিবী থেকে মদিনায় চলে আসবে যেমন করে একটা সাপ গর্ত থেকে বের হয়ে এদিক সেদিক ঘোরাফেরা করে আবার গর্তে চলে আসে। নবী বলেন ঈমানটা মদিনা থেকে সারা পৃথিবীতে গেছে, আবার পৃথিবী থেকে ঈমান মদিনায় চলে আসবে। কোথায় আসবে বলেন না, কোথায়? মদিনায় আসবে। বলে ঈমান মদিনায় আসবে, সারা পৃথিবীতে নামদারি মুসলমান থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, পাঞ্জাবি থাকবে, কিন্তু ঈমান থাকবে। নবী আমার বলেন ইয়াতিন নাসি আলা জামান, আমার উম্মতের উপরে এমন একটা জামানা অতিশয় আসতেছে, অতি সত্বর আমার উম্মতের নিকটে এমন একটা জামানা আসতেছে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, তারা মসজিদের মধ্যে জমাআত হবে, অনেক মুসল্লি মসজিদ ভরপুর থাকবে, বল লাইসা ফিহি মুমিন, কিন্তু সেখানে একজনও মুমিন থাকবে না। কেমন হাদিস, কেমন কথা নবী বলেন, অনেক মসজিদে মুসল্লি থাকবে, ইয়াজতামিউনা ফিল মাসজিদ, মসজিদের মধ্যে অনেক জমাত হবে, লাইসা ফিহি মুমিন, সেখানে মুসল্লিও মুমিন নয়, সেখানে মুয়াজ্জিন ইমানদার নয়, সেখানে পেশ ইমামও ইমানদার নয়, খতিবও ইমানদার নয়, ইমামও বেঈমান, মুসল্লিও বেঈমান। সেই জামানা অচিরে আসবে। নবী বলেন অচিরে আসবে। ইয়াতিন, নবীর হাদিস বাবা, আমার বানানো কথা না। নবীর হাদিস কি মিথ্যা হতে পারে? ইয়াতিন নাসি আলা জামান, আমার উম্মতের সেই জামানা আসবে। নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন আসবে, আর আমরা ১৫০০ বছর পরে বলতেছি চলে এসেছে। আমরা বলতেছি চলে এসেছে, নবী বলছেন আসবে, আমরা দেখতেছি চলে এসেছে। কিভাবে? বলে হুজুর কিভাবে? শুনেন, আপনারা তো গ্রামের মানুষ, অনেক কিছু দেখেন না। হুজুর জানে আমরা যারা শহরে কি পরিমাণ জাহেলিয়াত চলতেছে, মসজিদগুলো থেকে কালেমা শরীফ তারা নিয়ে করতে মুছে ফেলতেছে, নাউজুবিল্লাহ বলেন। তারা বলতেছে কালেমা শরীফ নাকি শিরিক, নাউজুবিল্লাহ। বড় বড় বুজুর্গ, অনেক বড় ইমাম শায়েখ, বিন বিন উমুক বিন উমুক, তুমুক বিন তুমুক শায়েখ, এক পাশে আল্লাহর এক পাশে মোহাম্মদ লেখা শিরিক। ওই দিন দেখলাম আমরা নবীর দুরুদ পড়ি না, দুরুদ নিয়ে তারা হাসাহাসি করতেছে, ব্যঙ্গাত্মক করতেছে, নাউজুবিল্লাহ বলেন না। নবীর উম্মত নবীর দুরুদ নিয়ে হাসাহাসি করতেছে, আবার নিজেদেরকে মুজাহিদ দাবি করতেছে। আরে আমরা তো দিনের অনেক বড় দায়ী, কিন্তু এগুলা যে বেঈমান কাফের এতে কোনো সন্দেহ নাই। বলবেন হুজুর কিসের ভিত্তিতে বলছেন? আমার মুখের কথা না, চারহ মাযহাবের একই অভিমত। এবং ইমাম শিহাবুদ্দিন কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শিফা কিতাবের মধ্যে এসেছে, এবং অধিকাংশ মুফাসসিরিনে কেরামের অভিমত হচ্ছে নবীর দুরূদ তো অনেক উপরের বিষয়, নবীর একটা চুল মুবারক নিয়েও যদি কেউ গুস্তাখি করে, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। যেখানে নবীর সাহাবায়ে কেরাম, বাবা আপনারা কি বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, কষ্ট হচ্ছে? যেখানে নবীর সাহাবায়ে কেরাম বলেন, উম্মতের মধ্যে সাহাবীদের চাইতে দামি কেউ কি আছে? সাহাবীদের চাইতে কেউ দামি আছে? সাহাবায়ে কেরাম নবীর মজলিসে বসা, সাহাবায়ে কেরাম নবীর মজলিসে বসা, আবু বকর বসা, ওমর বসা, আশারায়ে মুবাশশারা সাহাবায়ে কেরাম বসা, কোন একটা মাসআলার বিষয়ে কথা বলতে গিয়ে সাহাবীদের গলার আওয়াজটা একটু উঁচু হয়ে গেছে, একটু জোরে কথা বলে ফেলেছে। সাহাবী জোরে কথা বলেছে, আমার নবী মাইন্ড করে না, নবী কিছু মনে করে না, কিন্তু আমার আল্লাহর কাছে জিনিসটা ভালো লাগে না, আমার আল্লাহর কাছে জিনিসটা ভালো লাগে না। আরে আমার হাবিবুল্লাহ মজলিসে বসা,
আমার নবীর চাইতে উঁচু গলায় কে কথা বলে? কার এত বড় সাহস? আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দ تحبط أعمالكم وأنتم لا تشعرون আল্লাহ বলছেন, হে ঈমানদাররা খবরদার, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে সাহাবীরা, আমার নবী যেই মজলিসের মধ্যে বসা, সেই মজলিসে তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীর আওয়াজের চাইতে উঁচু না হয়ে যায়, উঁচু না হয়ে যায়। যদি উঁচু হয়ে যায়, যদি বেয়াদবি হয়ে যায়, চুল পরিমাণ বেয়াদবি হয়ে যায়, কি হবে জানো? আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমার জিন্দেগিতে যত নামাজ আছে, যত হজ আছে, যত রোজা আছে, যত জিকির আজকার আছে, যত ফিকির আছে, যত তাহাজ্জুদ আছে, যত আমল, যত সেজদা আমি আল্লাহরে করছো, যত বন্দেগী করছো, আমার নবীর শানে যখন চুল পরিমাণ বেয়াদবি করলো, তোমার জিন্দেগীর সব আমলগুলো আমি আল্লাহ বরবাদ করে দিব, বরবাদ করে দিব, বরবাদ করে দিব। তুমি বান্দা টের পাইবা না। বলেন আল্লাহু আকবার। তো নামাজ আছে, আদব নাই, নামাজের কোনো দাম নাই। তোর হজ আছে, সিয়াম আছে, তো জিহাদ আছে, সব কিছু আছে। সাহাবীদেরকে আল্লাহ ধমক দিয়ে বলছেন, খবরদার, চলবে না বেয়াদবি। যত আমল হোক, তুমি চিল্লা দিয়ে আসছো, অনেক বড় ইবাদত বন্দেগী দান, ইবাদতকার দাবি করতেছো, নবীর শানে বেয়াদবি করছো, তোমার কোন আল্লাহ বলছেন আনতা হাবাতা আমালুকুম আনতুম, তোমার সব আমল শেষ, সব আমল শেষ, সব আমল শেষ। তো যেখানে সাহাবীদেরকে নবীর শানে উচ্চ গলায় কথা বলতে নিষেধ করেছে, আমল বরবাদ হয়ে যাবে, সেখানে আপনি নবীর দুরূদ নিয়ে হাসাহাসি করতেছে, নবীর উম্মত মজা করতেছে। খোদার কসম, যদি আমার নবী দোয়া করে না যাইতেন, আমাদের বিশ্বাস আসমান থেকে সরাসরি গজব নাজিল হতো তাদের উপরে, সরাসরি গজব নাজিল হইতো। নবী পাহাড়ের উপর দাঁড়ালেন, দাঁড়ায় বলতেছেন, হে আমার মক্কাবাসীরা, আমি যে সত্যবাদী, তোমাদের কি কোনো সন্দেহ আছে? না, আপনি তো আল আমিন। আমি যদি বলি পাহাড়ের ওই পাশে একদল শত্রু তোমাদেরকে আক্রমণ করবে, বিশ্বাস করবা? কি বলেন? অবশ্যই বিশ্বাস করব, ছোটবেলা থেকে আপনাকে চিনি, আপনি কখনো মিথ্যা কথা বলেন না, কখনো আমানতের খেয়ানত করেন না, কখনো প্রতারণা করেন না, আপনি যা বলবেন সব সত্য। আমার নবী বলেন, শুনো, আমি আল্লাহর রাসূল, তোমরা আমাকে রাসূল হিসেবে গ্রহণ করো, আল্লাহর দ্বীনকে গ্রহণ করো, কোরআনকে গ্রহণ করো। যদি আল্লাহর তাওহীদ, আমার রিসালাতকে গ্রহণ না করো, অচিরেই তোমাদের উপরে আল্লাহর গজব নাযিল হবে। এই কথা যখন বললেন, আবু লাহাব বলতেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাদা জামাতানা, হে মুহাম্মদ, তুমি ধ্বংস হও, এই জন্য আমাদেরকে এখানে একত্রিত করছো। নাউজুবিল্লাহ বলেন না। নবীরে একটু গালি দিছে, নবী কিচ্ছু বলে না, কারণ আমার নবী তো রহমাতাল লিল আলামিন। বলেন রহমাতাল লিল আলামিন। নবী কিচ্ছু করে না, কিন্তু যিনি নবীর আল্লাহ বন্ধু পরওয়ারদিগার সহ্য করতে পারে না, আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আমার নবীরে ধ্বংসের কথা বলতেছে, হে আবু লাহাব, তুই ধ্বংস হ, তোর স্ত্রী ধ্বংস হোক। আমার নবীরে যে গালি দিবে, নবী জবাব না দিল, একজন জবাব দেয়, তিনি কে? কারণ কি? কারণ হচ্ছে আমার আল্লাহ বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ বলছেন, হাবিব, আমি আল্লাহ আপনাকে খুশি করাবো, সন্তুষ্ট করাবো। নবী গো, আপনার বিরুদ্ধে যে যাবে, আমি আল্লাহ তার বিরুদ্ধে চলে যাব। আমার বন্ধুরা, আমার বাবারা, বলছিলাম, নবীকে ইয়া রাসূলুল্লাহ বলতে বাধা দেয়। শুধু তাই নয়, মক্কা থেকে যখন আশিকে রাসূলরা হজ করার জন্য বাংলাদেশ থেকে মক্কা যায়, ওই কিছু মুনাফিক সেখানে দাঁড়ায়া যায়, হজের কাজ তো মক্কায়, মদিনায় যাওয়ার দরকার নাই,
হজ করেছো এবার বাংলাদেশে চলে যাও, হজ করেছো বাংলাদেশে চলে যাও, মদিনা যাওয়ার দরকার নাই। বাধা দেয়, হুজুর জানে এমনটা বাধা দেয়, মদিনা যাইতে নিষেধ করে। আমার আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, গুনাহগার আমার নবীর কাছে যা। আমার নবী বলছেন মান জারা কবরি বাদা মাউতি কাআন্নামা জারানি ফিল হায়াতি। নবী বলেন আমি নবীর ইন্তেকালের পরে যেই ব্যক্তি আমি নবীর রওজায় জিয়ারত করতে আসবে, সেই জন্য সরাসরি আমি নবীর সাথে সাক্ষাৎ করে গেল। ও মুসলমান নবীর উম্মত, মক্কায় হজ করতে গেলেন, নবীর দেশে গেলেন, নবীর সাথে সাক্ষাৎ না করে চলে আসলেন, আমার আল্লাহ বলবে যার কারণে আমি কুল কায়নাত বানাইলাম, যার কারণে আমি কাবা বানাইলাম, যার কারণে আমি হজ পাইলি রে, ও গোলাম সেই নবীর সাথে দুশমনি করলি, নবীর সাথে দেখা করলি না, তোর হজ আমার দরকার। এই জন্য সমস্ত ফুকাহে কেরাম ঐক্যমত হয়েছেন হজ হয় মক্কায়, কিন্তু হজ কবুল হয় সোনার মদিনায়। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, আমার নবীর দরবারে যাও। নবী বলেন আমার দরবারে আসো, আমার দরবারে আসো, আয়েশা আমার দরবারে আয়েশা আমার কাছে শাফাআত চাও। নবীর দরবারের উপরে রওজা পাকের উপরে এখন লেখা আছে শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, কাল কিয়ামতের ময়দানে আমি নবী আমার বড় বড় গুনাহগার উম্মতদেরকে শাফাআত করে জান্নাতে পৌঁছায়া দিব। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ সাল্লি আলা, শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে? কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে গোলাপের ফুল, কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে গোলাপের ফুল। নয় সে গোলাপ নয় সে পুতুল, নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, শাফায়াতের কান্ডারি, শাফায়াতের শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই আয়াত নাযিল করে দিলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, ও গোলাম নামাজ পড়স নাই, আল্লাহর ক্ষতি করস নাই, নিজের ক্ষতি করছস। সারা জীবন যদি আপনি নামাজ না পড়েন আল্লাহর কি কোনো ক্ষতি হবে? সারা জীবন যদি আপনি একটা সিজদাও না দেন আল্লাহর কোনো ক্ষতি নাই, নিজের ক্ষতি, নিজের নফসের উপর জুলুম করা। এই জন্যই তো আমরা নামাজের মধ্যে পড়ি আল্লাহুম্মা ইন্নী নাফসি জুলমান কাসীরা, আল্লাহ আমি আমার নফসের উপর অনেক জুলুম করেছি। আবার মুনাজাতের মধ্যে দোয়া করি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হায় আমাদের প্রভু, যালামনা আনফুসানা, আয় আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আয় আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি, নামাজ পড়ি না নফসের উপরে জুলুম করেছি, রোজা রাখি না নফসের উপরে জুলুম করেছি, সুদ ঘুষ খেয়ে ফেলেছি, নিজের নফসের উপরে জুলুম করেছি, ভুলে আল্লাহ অনেক অপরাধ করে ফেলেছি, শয়তানের প্রবঞ্চনায় পড়ে নিজের নফসের উপরে জুলুম করেছি। আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, তোমরা যখন নিজের নফসের উপরে জুলুম করো যাও আমার নবীর দরবারে চলে। নাযিল হওয়ার পরে কোন একজন সাহাবীর কাছে কিছুদিন পরে, কতদিন এটা আমার জানা নেই, কিছুদিন পরে এই আয়াতটা ওই সাহাবীর, বেদুইন সাহাবীর কাছে পৌঁছালো। সাহাবীর কাছে পৌঁছানোর পরে ওই সাহাবী যখন শুনলেন আল্লাহ পাক ঘোষণা করেছেন যত বড় গুনাহগার হোক না কেন সে যদি নবীর দরবারে যায়
আর নবী যদি শাফাত করে যত বড় গুনাহগার হোক না কেন আমার আল্লাহ মাফ করে দিবে। সাহাবী এতদিন হতাশ ছিল, কারণ সাহাবী অনেক বড় গুনাহ করেছিল। মনের মধ্যে একটু আশা জাগলো, আরে আমি তো নিশ্চিত আমি জাহান্নামী ছিলাম, আমি তো মনে করেছি জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এখন হয়তো সবাই বলি মারহাবা, সবাই বলি মারহাবা। এগুলো সব প্রেমিক নবীর আশিক, আল্লাহ কবুল করে বলেন আমিন। আমার বন্ধুরা, আমার বাবারা, ওই সাহাবী মনে করেছিল এতদিন আমি জাহান্নামী নিজেকে মনে করতাম, কিন্তু যেই মাত্র এই আয়াতে কারিমা আমার কাছে পৌঁছালো তখন আমি ভাবলাম একটা সুযোগ আছে আমার নবীর দরবারে গেলে। তিনি ছোট্ট একটা গাঁটটি বাঁধলেন, বেঁধে গাঁটটিটাকে এইভাবে কাঁধের মধ্যে নিয়ে রওনা হয়ে গেলেন সোনার মদিনা। মদিনার দিকে রওনা হয়ে গেলেন। যেই মাত্র মদিনায় পৌঁছালেন, পৌঁছে দেখলেন হযরত আবু বকর বসে আছেন। পুরা মসজিদে নববী স্তব্ধ, পুরা মদিনা শরীফ স্তব্ধ। কেমন জানি মনে হয় মদিনায় মানুষ নাই, কেমন জানি নিরিবিলি নিরিবিলি, কোনো হই হুল্লা নাই, কোনো আওয়াজ নাই, কোনো সাউন্ড নাই, কেমন জানি একটা সুখ সুখ পরিস্থিতি। ওই বেদুইনটা আবু বকরের কাছে গেলেন, আবু বকর অনেক দূর থেকে এসেছি রে আবু বকর। ও আবু বকর, তুমি তো আমার নবীর সাথী, তুমি তো আমার নবীর হেরা গুহার সাথী, তুমি তো আমার নবীর সওয়ারের সাথী, তুমি তো আমার নবীর হিজরতের সাথী। ছোটবেলা থেকেই তো নবীর সাথে সাথে ছিলা, কখনো নবী ছেড়ে কোথাও থাকো না। ও আবু বকর, তুমি এখানে একা বসে আছো, আমার নবী কই? নবীরে কেন দেখতেছি না? আমার নবী কই? নবী কোথায় একটু বলো না, আমি একটু নবীর কাছে যাব। আবু বকর রে, অনেক বড় গুনাহ করেছি, আশা ছেড়ে দিয়েছি জাহান্নামী হয়ে যাব, কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউক। যত বড় গুনাহগার হও না কেন আমার নবীর কাছে যা, আমার নবীর কাছে যা। আমার দয়াল নবী যদি একটু দোয়া করে গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। ও আবু বকর, বলো না আমার নবী কই? নবীর যে দেখতেছি না। আবু বকরের ঠোঁট দুইটা থরথর করে কাঁপতেছে। আবু বকর কোনো কথা বলে না, থরথর করে কাঁপে, চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। আবু বকর কোনো জবাব দেয় না। আবু বকরের এই পরিস্থিতি দেখে ওই পাগলাটা দেখেন, দেখি আর কাউকে পাই কিনা। আবু বকর কেন কথা কয় না? একটু দূরে যায় দেখে হযরত ওমর এতিমের মতো বসে আছে। ওমর একা একা বসে আছে। ওমর, আবু বকরের কাছে গেলাম নবীর খোঁজ নেওয়ার জন্য। আবু বকর কেন আজকে কথা কইতেছে না? ওমর, তুমি একটু কও না আমার নবী কোন জায়গায় বসে আছে, আমার নবী কোথায় একটু বলো না, আমার নবীর অনেক দরকার। আবু বকর, ওমর রে বলো না আমার নবী কই? সবাই তোমরা এখানে, আমার নবীরে কেন দেখতেছি না, আমার নবী কেন দেখতেছি না? ওমর কান্দে, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, ঠোঁট দুইটা থরথর করে কাঁপতেছে। ওমর কান্দে, আবু বকর কান্দে। ওই বেদুইনের পরিস্থিতি দেখতে সমস্ত সাহাবীরা আবার কান্নার রোল পড়ে গেল। মদিনায় সবাই কান্দে, সবাই কান্দে। পাগলটা একবার এইজনের কাছে যায়, আবার তার কাছে যায়, কি ব্যাপার, কি হয়েছে, তোমরা কান্দো কে? কোন আমার নবী কই? তোমরা সবাই এখানে, আমার নবীর কেন দেখতেছি না? হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন, তখন আমরা সবাই বাকরুদ্ধ হইলাম, কেমনে তারে বলি নবী দুনিয়াতে নাই। তারপর আমি তাকে আঙ্গুল দিয়ে দেখাইলাম আর বললাম, বেদুইন রে, অনেক দেরি করে ফেলেছ। আরে বেদুইন, আজ থেকে 3 দিন আগে দুজাহানের বাদশা নবী আমাদেরকে এতিম করে ওই জান্নাতের টুকরা রওজা শরীফে শুয়ে আছে। ওই বেদুইনটা একটা ডাক দিলেন, আল্লাহ, আমি তো মনে করেছিলাম হয়তোবা আপনার নবীর দরবারে গেলে
এই গুনাহগার বুঝি একটা রুখসত পাবো। বড় আশা নিয়া, বড় স্বপ্ন নিয়ে একটু নবীর কাছে এসেছিলাম। আল্লাহ গো, নবীরও বুঝি দেখতে পাইলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমার বুঝি জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। বেদুইনটা মাটির মধ্যে ঘোরাঘুরি করতে লাগলো, ঘোরাঘুরি পাগলের মতো হয়ে, পাগল ভেসে ওই বেদুইন কান্দে, আবু বকর কান্দে, ওমর কান্দে, সমস্ত সাহাবীরা কান্দে। পুরা মদিনায় একটা কান্নার রোল পড়ে গেল। ওই বেদুইনটা এক পর্যায়ে কান্না করতে করতে মরুভূমি দিয়ে যেই দিকে দুই চোখ যায় সেদিকে হাঁটা শুরু করে দিল। হযরতে মাওলা আলী বলছেন, আমরা সবাই কান্না করছিলাম। কান্না করতে 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 আমি আলীর একটু তন্দ্রা চলে আসলো, ঘুমের তন্দ্রা চলে আসলো। আমি আলী কি করলাম, আমার নবীর রওজার সাথে মাথাটা ঠেস দিলাম, আমার একটু তন্দ্রা চলে আসলো। যেই মাত্র তন্দ্রা আসলো, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম, ওই তন্দ্রার মধ্যে দেখলাম আমার নবী এসে ডাক দিয়ে বলছেন, রে আলী, আমার ওই গোলামদারে সুসংবাদ দে, সে যে মদিনায় এসেছে আমি নবী দেখেছি। আল্লাহু আকবার। বলে আমার গোলামটা যে এসেছে আমি তারে দেখেছি, আমি তারে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আমার বন্ধুরা, এই হাদিস থেকে কি বুঝলাম? আমার নবীর দরবারে গেলে গুনাহ মাফ হয় কি হয় না? বলেন, আমার নবীর দরবারে গেলে আমার নবী দেখে কি দেখে না? আমার নবীর যাওয়ার দরবারে যাওয়ার দরকার আছে না নাই? বলেন, যাওয়ার দরকার আছে নাই? এই জন্য বলছেন, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আমার নবীকে হাজির ও নাজির জেনে বলেন, নবীর রওজা শরীফ দেখে মন ভরে। হাত দুটো তোলেন না, নবীর কাছে আরতি জানান বাবা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালার। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালার। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? নাতে রাসূল এগুলো হচ্ছে আত্মার খোরাক। মাঝে এগুলো কোরআন হাদিসেরই কথা, এগুলো আমাদের বানানোর কোরআন হাদিসেরই কথা। তো যেটা বলছিলাম, সর্বোপরি কথা হচ্ছে যে হায়াত মাত্র কম, 60-70 বছর। নবী বলছেন, উদখুলু ফিস সিলমি, আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও আমার গোলাম, ইসলামের মধ্যে প্রবেশ করবা, এই কিছু মানলা না, এটা হবে না। পরিপূর্ণভাবে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। আরেকটা কথা বলে দেই, খবরদার
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরতে তো হবে, মরবা, কিন্তু মুসলমান না হইয়া মরিস না, প্রকৃত মুসলমান হইয়া কবর আয়। এখন আল্লাহ এই কথা কেন বললেন? ডাক দিতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারগণ, আল্লাহরে ভয় করবা, ভয় করার মতো কর, মুসলমান না হইয়া কবরে আসিস না, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ কর। এই কথা কেন বললেন আল্লাহ? কারণ আল্লাহ জানে যে কিছু মানুষ মুসলমান দাবি করবে, নামাজ পড়বে আল্লাহর হুকুম, রোজা রাখবে আল্লাহর হুকুম, জিহাদ করবে, সব ঠিক আছে, নবীর বেলায় এসে তাদের অবজেকশন। ঠিক কিনা বলেন? সব ঠিক আছে, আহলে বায়াতে রাসূলের আওলাদে রাসূলের ক্ষেত্রে, পাকে পাঞ্জাতের ক্ষেত্রে এসে অবজেকশন। সব দুনিয়া সব ঠিক আছে, নিজের নেতার জন্য জীবন দিতে রাজি, কিন্তু নবীর ক্ষেত্রে আইসা নবী কেন্দ্রিক দুরূদ পড়লে অবজেকশন, মিলাদ ক্যাম্প করলে অবজেকশন, নবীর শান গেলে অবজেকশন, নবীর প্রেমের কথা বললে অবজেকশন। তো আল্লাহ জানে, আরে এরা তো ইমানদার দাবি করতেছে, এগুলো তো ইমানদার না। বেটা, নামাজ রোজা কম বেশি থাকবেই, গুনাহ তো আমরাই, বান্দারা গুনাহ করবে না বাবা, এমন কেউ আসেনি গুনাহ নাই? আপনি যত গুনাহ করেন, গুনাহ থাকবেই, তাহলে গুনাহ না করলে তো আল্লাহ গাফুর গাফার হইতো না। তো গুনাহ নিয়ে আসতে অসুবিধা নেই, ইমানটা আসেনি আল্লাহ আগে দেখবে, ইমানটা আসেনি। ইমানটা যদি থাকে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত, নবী বলবে ঈমান আছে তো, তারে আমি শাফাআতে লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমি তার শাফাত করে জান্নাতে নিব। আর আমল আছে, অনেক আমল, আপনার তাহাজ্জুদের সালাত আছে, নফল নামাজ আছে, আপনার কি বলে নামাজ, রোজা, হজ, যাকাত, তাবলীগ, তাহসিন, এটা সেটা অনেক আপনার আমল আছে। ইমানটা আসেনি, আনতা হাবাতা আমালুকুম, আনতা হাবাতা আমালুকুম। ওই নবীর শানে গোস্তাখি করেছিল, নামাজ রোজা ছিল, কিন্তু আনতা হাবাতা আমালুকুম, যাই কই আল্লাহ আমার নামাজ কই, ও আল্লাহ আমি না রোজা রাখছি, আমার রোজা কই, আমার ইতিকাফ কোথায়, আমার তাহাজ্জুদ কোথায়, আমার জিহাদ কোথায়, আল্লাহ আমার দ্বীনের মেহনত কোথায়? আল্লাহ কয়, বাজারে গেছিস, দ্বীনের বাজারে, যেই ব্যাগ নিয়ে গেছস, ব্যাগের তলাটা তো শক্ত ছিল না, তলা তো ছিঁড়া ছিল। বাজারে যায় অনেক বাজার নিয়েছ, তলাটা ছিঁড়া ছিল, কোন বাজার থাকবো? থাকবো? বেশি বাজার নাও না, অল্প বাজার নিছো, তলাটা শক্ত ছিল, থাকবো কিনা? তো তলাটা তো হচ্ছে ঈমান। তলাটা কি? ঈমান। আর ঈমানটা কি? আলা আলা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, আলা আলা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, আলা আলা ঈমান লিমান লা মুহাব্বাত আলা। নবী বলছেন, যার অন্তরে নবীর মুহাব্বত নাই, তার ঈমান নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি নামাজি হতে পারো, রোজাদার, যত বড় আমলদারি হতে পারো, ঈমান নাই তো, যদি নবীর মুহাব্বত না থাকে, নবীর মুহাব্বত ছাড়া তুমি যত আমল করো কোনো কাজে আসবে না। মুহাব্বত নিয়ে, এই জন্য আমরা খালি সবসময় দেখবেন সুন্নি আলেমদের মুখে খালি নবীর কথা, খালি নবীর কথা, খালি নবীর শান। কেন? এটা তো ঈমান রে বাবা, ঈমান নিয়ে কবরে যাও, ঈমান নিয়ে। কারণ শেষ জামানায় আমল নিয়ে টেনশন না, ঈমান নিয়ে টেনশন। আমল নিয়ে টেনশন না। নবী বলেছেন শেষ জামানায় এমন আসবে, সকালে ঈমানদার, বিকালে বেঈমান। তার হাতের মধ্যে জ্বলন্ত কয়লা রাখা যতটা কঠিন, ঈমান রাখা তত কঠিন। তাহলে শেষ জামানায় ঈমান রাখা কঠিন হয়ে যায়, তাহলে ঈমানের বয়ান বেশি করতে হবে। আর ঈমানটা কি? ঈমান হচ্ছে হুব্বে রাসূল, নবীর চর্চা। নবীর অন্তরে, আপনার অন্তরে নবীর মহব্বত থাকবে, আপনি ঈমান নিয়ে কবরে যাবেন, আপনি আমল ঠিক থাকবে, মহব্বত থাকবে না, আপনার আমল থাকবে। ঈমান নাই, আর ঈমান ছাড়া কবরে যায় কোনো ফায়দা। আল্লাহ পাক আমাদেরকে যেন সব সময় ঈমান হেফাজত করে, নবীর মহব্বত, আহলে বায়তের মহব্বত, সাহাবায়ে কেরামের মহব্বত, আওলাদে ওলিদের মহব্বত, ওলিদের সুহবত নসিব করে, বলেন আমিন। এবং ওলি আল্লাহদের যতদিন থাকবো, ওলি আল্লাহদের মহব্বত নিয়ে, মা বাবার খেদমত নিয়ে, নবীরকে ভালোবেসে, ওই সাহাবীদের তরিকা, আইমে মুস্তাহিদিনের তরিকা, আউলিয়া কেরামের তরিকা। এখন তো ওলি আল্লাহদেরকে মানে না, আছে না? কিসের ওলি আল্লাহ, কিসের পীর, মানে না। হায় হায় হায়, হ্যাঁ হ্যাঁ, মানে না, মানে পীর বুজুর্গ মানে না। হায় হায়। তো আমরা বলি, কার দ্বারা সিন্নি খাইলা, মোল্লা চিনলা? তোমার কে দিন শিখাইলো, কে দাড়ি রাখাইলো, কে টুপি পরাইলো, কে তোমাকে ধুতির পরিবর্তে লুঙ্গি পরাইলো? যারা এই ইসলাম আমাদেরকে দিন শিখাইলো, কোরআন শিখাইলো, ধর্ম শিখাইলো, আজকে তাদেরকে বাদ দেয়া ইসলামে যাবা? আল্লাহকে না না। এই জন্য আল্লাহ বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহরে মানবা, তার আগে ওই তোমার ওলি পীর বুজুর্গের মানো আগে, আমার নবীরে মানো আগে, তারপর আমি আল্লাহরে মানা হবে।
তাদেরকে ছাড়া আল্লাহর কাছে আসলে আল্লাহ সেটাকে গ্রহণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে আমাদেরকে তার সচ্চা মুত্তাকি বান্দা হিসেবে কবুল করে, বলেন আমিন। এবং নবীর গোলামিতে যেন জিন্দগি কাটাই দিতে পারি, নবী যেন আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে উম্মত বলে সার্টিফিকেট দিয়ে শাফাআত করেন, বলেন আমিন।